আজ একটা বড় বিপদের হাত থেকে আমরা রক্ষা পেলাম। বলে না, ঠাকুরের আশীর্বাদ থাকলে যা হয়। আজ হয়তো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই আজকে সুস্থভাবে ঘরে ফিরতে পেরেছি। আমি তো ঐশী। আজ আমি সারাদিন কি করলাম আর পোস্তও সারাদিন কি করলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি, তোমরা সাথে থাকো। সকালটা শুরু হয়েছিল সাধারণ দিনের মতনই। সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুলে দিয়ে বাইরেটা দেখি বৃষ্টি হচ্ছে, আর এইদিকে পোস্তও ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই দেখো দুষ্টুমি করছে। দুষ্টুমি ঠিক না, ও এখন মার কাছে আসবে। ক্যামেরা ধরে বসে আছি তো এই জন্য। তো ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিলাম, নিয়েই দেখো এখন খেলা করছে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এতক্ষণ। এইদিকে এখন আমিও খাওয়া দাওয়া করে নিলাম সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে আজ ভাবছিলাম একটু বাড়ি যাব, তাই রেডি হয়ে নিলাম ঝটপট করে। তারপরে একটু ফটো তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো বলো কেমন লাগছে আমাকে। তারপর পোস্ত দাদুর সাথে একটু খেলা করে নিল, যেহেতু আজও সারাদিন থাকবে না। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম। আমি বরের সাথেই বেরিয়ে পড়লাম। ও অফিসে যাওয়ার সময় আমাকে বলল ড্রপ করে দেবে। ও তাই হয় আমার, যেদিন আমি বাড়ি যাই ও অফিস যাওয়ার সময় আমাকে ড্রপ করে দেয়, আবার বাড়িতে আসার সময় আমাকে নিয়ে আসে। বাড়িতে পৌঁছেই ডুগ্গু কিন্তু মিমের সাথে সেই খেলা শুরু করে দিল। আর এইদিকে আমি যেহেতু কয়দিন বাড়িতে আসিনি, তাই মাও আজকে একটু ভালো মন্দ রান্না করা স্টার্ট করে দিয়েছে। হাই গাইস, আমার দিদি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো করে। তো তোমরা দেখো, আজ মা বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন, দুটোই আমার খুব ফেভারিট। এই খাওয়া দাওয়া করে আমি আর বুনু মিলে একটু মজা করছিলাম। দেখো তোমরা, এই এখন বিকালে একটু চা বানালাম। বাড়িতে গেলে আমি চাটা বানাই, মা নাকি আমার হাতে চা খেতে খুব পছন্দ করে তাই। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এটাই বলবো। আর রাস্তাঘাটে যখন গাড়ি চালাবে একটু সাবধানে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।